সিটিজেন এগেইনস্ট করাপশন দেশব্যাপী একটি শান্তিপূর্ণ অরাজনৈতিক নাগরিক ভিত্তিক দুর্নীতি বিরোধী যাত্রা শুরু করছে। আমি কি জানি আমার সেই অনাগত সন্তানকে জন্মের আগেই তার জন্য অনেক বড় শত্রু এখানে তৈরি করে রেখেছি আমরা। বোর্ড অফ ডিরেক্টরের কাছে তার নাকচ করে দিল। পরে দেখা গেল যে ওই শাখা থেকে তার নামে 20 কোটি টাকা লোন অলরেডি তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে শপথ পাঠ। আমি শপথ করছি আমি কোনো প্রকার দুর্নীতিকে সমর্থন আমি কোন রকম দুর্নীতির সমর্থন এবং অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। আমি শপথ করছি ন্যায়, সততা, আইনের শাসনে জীবনের সর্বস্তরে অনুসরণ করব। আমরা শপথ করছি ভয় বা চাপার কাছে নত না হয়ে দুর্নীতির বিরুদ্ধে সবসময় অবস্থান নেব। আমি শপথ করছি নিজ পরিবার, কর্মক্ষেত্র এবং সমাজে সততার চর্চা করব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্রিয় ভূমিকা রাখব। এই শপথ আমি হৃদয় থেকে গ্রহণ করলাম। ইঞ্জিনিয়ার নুরুল্লাহ আশা করি আমাদের পাশে থাকবেন সবসময়। জয়নুল আবদিন ওনাকে সম্মাননা দিচ্ছেন আমাদের সম্মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক। সম্মানিত নাগরিক সমাজের প্রতিনিধিগণ এবং প্রিয় তরুণ প্রজন্ম, বাংলাদেশের ইতিহাস আমাদের শিখিয়েছে এই জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। 1952 সালে ভাষার জন্য, 1971 সালে স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি। আজ প্রশ্ন হচ্ছে আমরা কি ন্যায় ও সততার জন্য দাঁড়াতে প্রস্তুত? আজ আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনো বাহ্যিক শত্রু নয়, এই শত্রুর নাম দুর্নীতি। দুর্নীতি আমাদের অধিকার কেড়ে নেয়, আমাদের স্বপ্নকে ছোট করে। আমরা একটি ন্যায়ভিত্তিক সততার বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন আজ এখান থেকে আমরা শপথ নেই, দুর্নীতিকে না বলবো, ন্যায় ও সততার পথে অবিচল থাকবো। এই অঙ্গীকার নিয়ে সিটিজেন এগেইনস্ট করাপশন এর সাথে আমরা শুরু করছি একটি নতুন নাগরিক যাত্রা। সিটিজেন এগেইনস্ট করাপশন দেশব্যাপী একটি শান্তিপূর্ণ অরাজনৈতিক নাগরিক ভিত্তিক দুর্নীতি বিরোধী যাত্রা শুরু করছে। এই যাত্রার মূল শক্তি হবে নাগরিক সচেতনতা, তরুণদের নেতৃত্ব, সততা ও নৈতিকতা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান। আমরা বিশ্বাস করি দুর্নীতিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য না করা পর্যন্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ সম্ভব নয়। আজ যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, আপনারাই এই আন্দোলনের শক্তি। আপনাদের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের নাগরিক সমাজ এখন আর নীরব নয়। আমরা আপনাদের সহযোগিতা চাই ঘরে ঘরে সততার বার্তা পৌঁছে দিতে, অন্যায় দেখলে মুখ না ফিরিয়ে নিতে এবং নাগরিক দায়িত্ব থেকে পিছিয়ে না যেতে। সিটিজেন এগেইনস্ট করাপশন আপনাদের কাছে কৃতজ্ঞ। দুর্নীতি শুধু অর্থনৈতিক অপরাধ নয়, দুর্নীতি ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করে, দুর্নীতি উন্নয়নকে ধ্বংস করে, দুর্নীতি গণতন্ত্রকে দুর্বল করে। আমরা বিশ্বাস করি যদি নাগরিক সচেতন হয়, যদি ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ হয়, তাহলে সৎ নেতৃত্ব গড়ে ওঠে। আর সৎ নেতৃত্বই পারে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে। আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের নাগরিকরা আর দুর্নীতি মেনে নেবে না। আমরা চাই স্বচ্ছ নির্বাচন, সৎ জনপ্রতিনিধি এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার। এই মঞ্চ থেকে আমরা রাজনৈতিক দল, রাষ্ট্রের নীতি নির্ধারক এবং ভবিষ্যৎ নেতৃত্বের কাছে আহ্বান জানাই, ক্ষমতা নয়, নৈতিকতাকে প্রাধান্য দিন। স্বার্থ নয়, রাষ্ট্রকে অগ্রাধিকার দিন। এই দেশের ভবিষ্যৎ আমাদের হাতেই। তোমরা তরুণ যারা সচেতন, সাহস ও নৈতিক অবস্থানই তোমাদের দ্বারা সবকিছু সম্ভব। শেষে আমি বলতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কোনো অসম্ভব কিছু নয়, অসম্ভব স্বপ্ন নয়। যদি নাগরিকরা ঐক্যবদ্ধ হয়, যদি নেতৃত্ব সৎ হয় এবং যদি আমরা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে দায়িত্বশীল হই, তাহলে
সুন্দর একটি দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। আমি বসে বসে ভাবছিলাম আমি কোথায় কোথায় শিকার, আমি কোথায় কোথায় দুর্নীতিগ্রস্তের বা দুর্নীতিগ্রস্ত আমি নিজেই হয়েছি। এই যে একটা রিয়েলাইজেশন আমার ভিতরে কাজ করেছে, সেখান থেকে আমি আজকের এই আয়োজকদেরকে সামনে রেখে আমি বলবো বা অনুরোধ থাকবে, আপনারা খুব সুন্দর সময়ে এই আয়োজনটি করেছেন, কারণ সামনে আমাদের মানে এমনই একটা সময় যে আমরা যদি আবারও ভুল করি আমাদের নেতা নির্বাচনে, তাহলে আমাদেরকে চড়া মাসুল দিতে হবে। আমাদের দেশের জমি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উর্বর জমি। সেই জমিতে প্রতি হেক্টরে 400 কেজি ফার্টিলাইজার দেওয়া হয়, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফার্টিলাইজার, রাসায়নিক সার এখানে ব্যবহৃত হচ্ছে। এইভাবে আপনি দেখবেন যে আমাদের দেশে শিল্প নীতি, বিনিয়োগ নীতি, আমার এক ভাই যেটা বলেছে সুস্পষ্ট, শত শত আইন, শত শত বিধি, এগুলো পরিবর্তন না করলে আপনার দুর্নীতি এমনইভাবে আইন বিধির মধ্যে অস্পষ্টতা আছে যার মধ্য দিয়ে আমাদের দেশে দুর্নীতি হচ্ছে। 200 বছরের উপনিবেশিক শাসনের যে ব্যুরোক্রেটিক প্রসেস যেটা হয়েছে, সেই ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে আমাদের আইন বিধিতে দুর্নীতি করার সুযোগ করে দেওয়া হয়েছে। যারা তরুণ আছেন এবং যারা সিনিয়র সিটিজেন আছেন, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে সিটিজেন্স এগেইনস্ট করাপশন, এখানে পার্ট কিন্তু দুটা, একটা হচ্ছে সিটিজেন্স, একটা হচ্ছে করাপশন। সো মাঝখানের ওয়ার্ডটা হচ্ছে এগেইনস্ট। তো আমরা সবকিছুর এগেইনস্টে থাকবো, যেখানে আমরা করাপশন দেখবো সেখানে এগেইনস্টে থাকবো। এই সংগঠনে যারা আছেন শুধুমাত্র তারা কিন্তু না, প্রত্যেকটা নাগরিক প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু এই জিনিসটি আমাদের পক্ষে ট্যাকেল দেওয়া সম্ভব। ব্যক্তিগত দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় অগ্রসর হতে পারবো এবং ছাত্রদের যারা তরুণ সমাজ রয়েছে তাদের ভূমিকা অবশ্যই এখানে রয়েছে। আমরা এখানে জনমত এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমরা আমাদের ব্যক্তিগত বলয়টুকুকে সুষ্ঠু এবং স্বচ্ছ রাখার চেষ্টা করব। সামনে আগামী দিনে যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, আমরা সামনের দিন যে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি সামনে, আমরা একটি সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন আমরা প্রত্যাশা করি আমাদের ছাত্রদের জায়গা থেকে। অনেকেই আসলে নীতি নৈতিকতা এবং সচেতনতার কথা বলেছেন, তবে আমি যদি বলি যে আসলে আমাদের এই দেশে কারাপশনের এন্ট্রেন্স গুলো কি, তার মধ্যে দুইটা জায়গায় যদি আমরা কথা বলি, যে ফার্স্ট অফ অল হলো পলিটিক্স। আমাদের দেশে পলিটিক্সটা এখন সবচেয়ে বড় লাভজনক ব্যবসার একটা জায়গা, কারণ আমরা মনে করি যে পলিটিক্স করলেই আপনি এখানে কয়েকদিন পরে গাড়ি বাড়ি নারী এবং আপনার ছেলে মেয়ে থাকবে দেশের বাইরে, আপনার একটা দেশের আইডি কার্ড ছাড়াও আপনার একটা বাহিরের দেশের একটা কার্ড থাকবে, আপনি এদেশে এসে যত রকমের কারাপশন আছে আপনি করবেন, এবং যখন আপনার পাওয়ার চলে যাবে তখন আপনি এদেশ থেকে চলে যাবেন। এই সংকট থেকে উত্তরণ এখন আর কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি একটি জাতীয় দায়বদ্ধতা। মাননীয় বিচারপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব, চিন্তক, দুদকের প্রসিকিউটর, শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য থেকে আমরা দৃঢ়ভাবে উপলব্ধি করেছি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ছাড়া টেকসই রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন অসম্ভব। আমরা আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের প্রতি স্পষ্ট দায়িত্বহীন আহ্বান জানাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করতে হবে। আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও কার্যকর করতে হবে। রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের স্বার্থের অর্থের জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমরা ঘোষণা করছি যে সিটিজেন এগেইনস্ট করাপশনের নেতৃত্বে সারা দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধী সচেতনতা, নাগরিক সম্পৃক্ততা ও গণ আন্দোলনমূলক ক্যাম্পেইন পরিচালিত হবে, যার মধ্যে থাকবে জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের নাগরিক ক্যাম্পেইন, তরুণ ও শিক্ষার্থীদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী প্ল্যাটফর্ম, গণমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে ধারাবাহিক প্রচার, নীতি নৈতিকতা ও নাগরিক দায়িত্ব বিষয়ে প্রশিক্ষণ ও সংলাপ। 5, আমরা বিশ্বাস করি দুর্নীতিমুক্ত বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, যদি রাষ্ট্র, সমাজ, নাগরিক একসাথে দায়িত্ব নেয়। ন্যায়, সততা ও জবাবদিহির ভিত্তিতেই একটি শক্তিশালী, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। 6, এই কনভেনশন থেকে আমরা দৃঢ় অঙ্গীকার করছি, আমরা নীরব থাকবো না, আপোষ করব না এবং অন্যায়ের সঙ্গে সহাবস্থান করব না। দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই চলবে গ্রাম থেকে শহর, প্রজন্ম থেকে প্রজন্মে।